সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর খায় তারি মত প্রবাহে টান তোমার অরণ্যে মনোমর খায় তারি মত প্রবাহে টান তোমার অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনছি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সবাইকে ডেকেছি। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি অনেক ছেলে মেয়ে আছে, বিশেষ করে মেয়েদের কথা বলবো আর কি, 7-8 পরে তারা বাবার ইচ্ছাতে হোক নিজের ইচ্ছাতে হোক তারা বিবাহে সম্মতি দেয়। ফলে একটা জীবন যে হয়তো প্রতিষ্ঠিত হতে পারত সে আর এগোতে পারে না। এখন সরকার থেকে নিয়ম করেছে যে কমপক্ষে 18 বছরের না হলে তারা মেয়েরা বিয়ে করবে না, আর ছেলেদেরও এইরকম একটা নির্দিষ্ট বয়স করে দেওয়া আছে। এখন কম বয়সে বিয়ে হলে কি কি অসুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে না, প্রথমত শারীরিক যে গঠন সেই গঠন সম্পূর্ণ হয় না, মেয়েদের ক্ষেত্রেও হয় না ছেলেদের ক্ষেত্রেও হয় না। তাহলে মেয়েদের ক্ষেত্রে 18 বছরের কম বয়স যাদের, তারা 18 বছরের আগে শারীরিক যে গঠন সেটা পূর্ণতা পায় না, অপূর্ণ থেকে যায়। আর কি অসুবিধা হয়, তখন সে সংসার কি সে সম্পর্কে কিছু জানে না, বিবাহ কি সে সম্পর্কে জানে না কিছু, সন্তান কিভাবে মানুষ করতে হয় সেও কিছু জানে না। ফলে কি হয়, সে একটা অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতিতে ঝাঁপ দেয়। এর ফলে অনেক অসুবিধা হতে পারে, আমি সেগুলোর দিকে আর যাব না, কিন্তু 18 বছরের আগে কি কি অসুবিধা হতে পারে সেইগুলো নিয়ে একটু 5 মিনিট একটু বলবো। প্রথমে একটা বললাম যে তার শারীরিক অসম্পূর্ণতা রয়ে যায়। আর একটা হচ্ছে কি না, কোনো মেয়ে যদি নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করে সে যদি বিয়ে করে, তখন সে যেভাবে সংসারে দায়িত্ব নিয়ে চালাতে পারবে, আর একটা মেয়ে 7-8 পাস করে সেই সংসারে গেলে দুটো কি এক হবে? দুটো এক হবে না। এটা কেন বলছি, এটা বাস্তব হিসেবে ভাবতে হবে যে আমি প্রথমে নিজের পায়ে দাঁড়াবো। আমার প্রথম কাজ হলো আমি স্কুলে পড়বো, প্রাইমারি স্কুলে, ওখান থেকে আমি হাই স্কুলে যাব, হাই স্কুল থেকে কলেজে যাব, কলেজে যাওয়ার পরে আমি চাকরির চেষ্টা করব, চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি বিয়ে করব।
এইটা হলো একটা সাধারণ মেয়ের হচ্ছে কে মনের ইচ্ছা বা বাসনা হওয়া উচিত। সবচেয়ে যেটা খারাপ দিক সেইটা আমি একটু তোদের জানার দরকার আছে। সেটা হচ্ছে কি না, 18 বছরের আগে যদি কোনো মেয়ের বাচ্চা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখছি, যেটা বিজ্ঞান বলছে যে তার বাচ্চা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে জন্মাতে পারে। এইটা একটা খারাপ দিক। তাহলে আমি কি বললাম না, 18 বছরের আগে শারীরিক পূর্ণতা পায় না, এইটা একটা দিক। সে নিজে চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, সেইটা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় না। আর তৃতীয়ত কি, 18 বছরের আগে যদি কারোর বিয়ে হয়, বাচ্চা হয়, মেয়েদের ক্ষেত্রে বলছি, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্মায় বা প্রতিবন্ধী হয়ে জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। সেই জন্যে আজকে তোমাদের ডাকা, তোমাদের ডেকে একটাই কথা বলা, তোমরা পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে যখন মনে করবে যে এইবারে আমাকে সংসার ধর্মে এগোনো উচিত, তখন এগোবে, তার আগে মোটেই এগোনো যাবে না। আমি যখন এই স্কুলে আসি তখন যারা ক্লাস 4-এ পড়তো, 2 বছর কি 3 বছর পরে শুনলাম তাদের সব বিয়ে হয়ে গেছে। আমি এই স্কুলে আসার পরে অনেক মেয়েকে দেখছি, কেউ 7-এ, কেউ 6-এ, কেউ 8-এ, কেউ 9-এ, সব বিয়ে হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা এদের কাউকেই আটকাতে পারছি না। এরা না পাচ্ছে ঠিকভাবে সংসার ধর্ম করতে, না পাচ্ছে ঠিক মতো ছেলেদের মানুষ করতে, আর না পাচ্ছে নিজের পায়ে দাঁড়াতে। এদের সামনে সমস্ত বাধা বিপত্তির মধ্য দিয়ে তাদের অগ্রসর হতে হচ্ছে। সেজন্য আজকে তোমাদের ডাকা, তোমরা তোমাদের বন্ধুদের আবার বলবে যে 18 বছরের নিচে বিয়ে করা যাবে না। স্যার বলেছেন নিজের পায়ে আগে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, চাকরি করো, তারপরে বিয়ের চিন্তা ভাবনা করা, অন্য কিছু চিন্তা ভাবনা করা। এই বিষয়ে ম্যাডাম কিছু বলবেন? দু এক কথা তোমাদের মধ্যে, দু এক কথা কেউ বলবি? বল, দু এক কথা বল। দু এক কথা বলতে কি হয়েছে? এখানে উপস্থিত শিক্ষকগণকে আমার শ্রদ্ধা প্রণাম এবং আপনাকেও শ্রদ্ধা। আর উপস্থিত আমার সমস্ত শিক্ষার্থী, বন্ধুগণ এবং সবাইকে প্রণাম, মানে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এই যে কম বয়সে বিয়ে করা, এটা আমাদের পক্ষে সত্যি খুব ক্ষতিকর। বর্তমান সমাজে দাঁড়িয়ে অনেক শিক্ষিত মানুষরাও তাদের মেয়েকে কম বয়সে বিয়ে দিয়ে দেয়, এটা মোটেও উচিত নয়। আমাদের উচিত যে ভালোভাবে পড়াশোনা করা, তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, তারপরে বিয়ে চিন্তাভাবনার দিকে এগোনো। তার আগে যদি কখনো বিয়ে হয়ে যায় তো আমাদের উচিত অবশ্যই পুলিশকে ফোন করে জানানো। যদি কখনো কারোর বিয়ে হতে সামনে দেখা যায় তো সেখানে চুপচাপ হাত গুটিয়ে বসে না থেকে আমাদের উচিত যে আমরা সেখানে ফোন করে পুলিশকে বলবো, পুলিশ এসে তার বিয়েটা আটকে দেবে, সেই মেয়েটার লাইফটা হয়তো আরো উন্নত হতে পারতো। তো আমরা সবাই এটাই হেল্প করবো। আমাদের সরকার যেমন আমাদেরকে আলোচনা করছে যে তোমরা এটাকে হেল্প করো, মানে আমাদের সহযোগিতা না করে তো আমাদের মানে হেল্পটা করবে কে? তো আমাদের উচিত সবাই সহজ একসঙ্গে মিলে এটা আর কোনো এখন সমাজে সবাই জানো। আচ্ছা ঠিক আছে, কেউ বসো। ও খুব সো সে স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস
সকলেরই বিয়ে হয়ে গেছে, দু একজন বাদ দিয়ে। তার পরের বছরে যারা ছিল তাদেরও বিয়ে হয়ে গেছে, তার পরের বছর যারা ছিল তাদেরও বিয়ে হয়ে গেছে। আমি দেখলাম না যে কোনো ছাত্রী সে মাস্টার ডিগ্রি করছে বা সে পড়াশোনা করে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইটা ঘোষের চকের ক্ষেত্রে আমি প্রতিনিয়ত দেখি। আমাদের স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, 6-7-এ পড়তে না পড়তে তার বিয়ে হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে গার্জেন দেখে শুনে বিয়ে দিচ্ছে, ভালো পাত্র পেয়েছে, পাত্র চাকরি করে, আবার পরে পাত্র পাবে কিনা ঠিক নেই, বিয়ে দিয়ে দিচ্ছে। এর কি অসুবিধা হতে পারে যে কোনো একজন বলুন। একে বলা হয় আর্লি ম্যারেজ। 18 বছরের আগে যদি কেউ বিয়ে করে সেটাকে বলা হয় বাল্য বিবাহ বা আর্লি ম্যারেজ। এর কি কি অসুবিধা হতে পারে আপনারা একজন বলুন দেখি। এর প্রথম অসুবিধা, 18 বছর না হওয়া পর্যন্ত শারীরিক যে পূর্ণতা সেই পূর্ণতা আসছে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি, 18 বছরের আগে যদি কারোর বাচ্চা হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ বা পঙ্গু হয়ে জন্মাতে পারে। বলছি যে হবে তা নয়, কিন্তু 18 বছর আর 35 বছরের পরে, 18 বছরের আগে যদি কারোর বাচ্চা হয় সে পঙ্গু হতে পারে, আর 35 বছরের পরে যদি কারোর বাচ্চা হয় সেও পঙ্গু হতে পারে। তবে 18 বছরের নিচে তার শারীরিক পূর্ণতা পাচ্ছে না, শারীরিক পূর্ণতা পাচ্ছে না বলেই তার বাচ্চা শারীরিক অক্ষমতা নিয়ে জন্মাতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ অসুবিধাটা কি, মেয়ে বলে যদি বিয়ে দিয়ে দেন, যে মেয়ে ঠিক আছে ও আর কি করবে, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম। কিন্তু আপনারা ভালো করে জানেন, যদি কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়ায়, সেই মেয়ে যেভাবে সংসার ধর্ম করবে, ছেলে মেয়েদের মানুষ করবে, আর যে ওই 18 বছরের আগে স্কুল পালিয়ে বা বাড়ির সম্মতিতে বিয়ে করবে, সে সারা জীবন ওই সংসারের হাল টেনেই যাবে। নিজের পায়ে প্রতিষ্ঠিত হলে একরকম ব্যবস্থা, একরকম বিষয়। কি ঠিক বলছি না ভুল বলছি? নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে সংসার ধর্ম করা একরকম, আর 18 বছরের আগেই বিয়ে হয়ে যারা গেল, সে না শিখলো লেখাপড়া, না সংসার ধর্ম সম্বন্ধে কিছু জানলো, সে বিয়েই করে নিল, না ছেলে মানুষ কি করে করতে হয় জানলো, কোনোটাই না জেনে, না নিজে লেখাপড়া শিখলো, নিজে চাকরি করলো, নিজের পায়ে দাঁড়ালো, প্রতিষ্ঠিত হলো না, কিছুই হলো না, সংসার ধর্ম সম্পর্কে সে কিছুই বুঝলো না। আমার যেটা আইডিয়া, সংসার ধর্ম অন্তত বুঝতে গেলে 20-22 বছর বয়স না হলে সে বুঝতে পারবে না। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাল্য বিবাহ সম্পর্কে বলছি যে এই বিষয়টা আপনারা একটু খোঁজ খবর নেন। আমরা আর কাদের বলবো, আমাদের ছেলে মেয়েরা 4 থেকে 5-এ যাচ্ছে, 7-8-এ গিয়ে বিয়ে হয়ে যাচ্ছে। বলার জায়গা আপনাদের, তাই বলছি, আপনারা দেখবেন যাতে ছেলে মেয়েদের একটু প্রতিষ্ঠিত করতে পারেন, তারা যাতে একটু পায়ে দাঁড়াতে পারে, তারপরে তাদেরকে বিয়ে দেবেন, সেই চেষ্টা করবেন। আর বেশিক্ষণ আলোচনা করব না, আপনারা একটু বলুন, যদি কিছু বলার থাকে বলুন। আমার একটা বক্তব্য ছিল, এই যে টিফিনে এদিকে আসুন, এদিকে আসুন।
এলেনপুর বাপুলিচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্ররা আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অঙ্কন প্রতিযোগিতার বিষয় হলো টয়লেট ইউজ। টয়লেট যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সেই টয়লেট থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। টয়লেট ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে টয়লেটে জল দেওয়া প্রয়োজন। টয়লেট ব্যবহার করার পরে হাত এবং পায়ে দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করা প্রয়োজন এবং সপ্তাহে একদিন অন্তত টয়লেট পরিষ্কার করা দরকার। এই টয়লেট ব্যবহার কি করে করব, কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এই চিন্তা ভাবনা নিয়ে আজকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছে। সবাইকে অঙ্কন প্রতিযোগিতা শুরু করার জন্য অনুরোধ করছি। এপার থেকে আসুন, এবারে ওটা নিয়ে ঘুরে ঘুরে এপার থেকে তুলুন। বাল্য বিবাহ বা আর্লি ম্যারেজের উপর স্লোগান লিখতে হবে 20টি শব্দের মধ্যে। 20টি শব্দ মানে 2 লাইন, 3 লাইন বা 4 লাইন হবে। আমরা সবাই জানি যে মেয়েদের বিবাহের বয়স 18 বছর আর ছেলেদের 21 বছর। 18 বছরের আগে মেয়েদের আইনগত বিয়ে দেওয়া অন্যায়, বা যদি সে নিজেও বিয়ে করে সেটাও অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কিভাবে রুখে দাঁড়াবো সেটা আমরা আমাদের লেখার মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা আয়োজন করেছি স্লোগান রাইটিং কম্পিটিশন। সীতানাথ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। সবাইকে এলেনপুর বাবুলিচক একটি স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। তোমরা 2 লাইন হোক, 3 লাইন হোক, 4 লাইন হোক, এর উপরে স্লোগান লেখা শুরু করো। আর ঠিক না, আর কাটুন না, ওরা হচ্ছে কাটুন নিয়ে না, নিয়ে একেবারে 3 মিনিট 4 মিনিট করে ছেড়ে দেবো। আসলে ঠিক আছে।
ওই তো না। সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত। 1828 সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে এসেছে আনন্দরাম রুটি। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে, আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর খেয়াল করে দেখলো রাস্তার এক পাশে বাঁকনা বাঁকা শিলের মতো একটা পাথর পোতা। কিছুদূর পর পর একটা পাথর মাটিতে পোতা। তার মনে প্রশ্ন জাগলো, পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন? বাবাকে জিজ্ঞেস করলো, এই শিলগুলো কি বাবা? ঠাকুরদাস বললেন, ওরে ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন শুনতে হবে। মাইলস্টোন হলো গিয়ে ইংরেজি শব্দ। 1 মাইল হলো আমাদের ওই 8 ক্রোশের সমান। স্টোন অর্থ পাথর। কলকাতা থেকে প্রত্যেক 1 মাইল অন্তর এরকম এক একটি পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। যেমন ধরে কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে 1 লেখা আছে। আর দেখ এখানে লেখা আছে 19, মানে কলকাতা এখান থেকে 19 মাইল, মানে 9.5 ক্রোশ। বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর। 19 লেখা পাথরটি সে ভালো